আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু দ্য নিউ ইয়ার 2025। সকলেই বলে হ্যাপি নিউ ইয়ার। আসলে কিন্তু এই কথাটি একদমই ভুল। সবসময় যে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি হবে তার তো কোনো মানেই আসে না। এটি একদম একটি ভণ্ড কথা। কারণ আপনি আপনার আশেপাশের অনেক জায়গায় খুঁজে বেড়াবেন। অনেকজনের মাঝে কখনোই হ্যাপি হয় না নিউ ইয়ার। সবসময় আনন্দ বয়ে আনবে নতুন বছর তার কোনো মানে আসে না। অনেকজনের অনেক ধরনের স্যাড স্টোরি তৈরি হয়ে যায় এই নতুন বছরের প্রথম দিনে। তাই মাঝে মধ্যে স্যাড নিউ ইয়ার বলতেও শিখুন। কারণ নিউ ইয়ার যে সবসময় হ্যাপি হবে এটি কখনোই সম্ভব না। আসলেই সম্ভব না। এগুলো সবসময় যারা হ্যাপি নিউ ইয়ার করতে থাকে একদম সম্পূর্ণরূপে ভণ্ড একটি কথা, যা আমি বর্তমানে নিজের জ্ঞান থেকেই উপলব্ধি করছি। কারণ আমাদের আশেপাশের পরিবেশে সবসময় সবাই খুশি, সুখী, আনন্দিত থাকে না। সকলের মাঝে অবশ্যই দুঃখ বিরাজমান হয়ে থাকে। সবাই যে পৃথিবীতে একসাথে একই টাইমে হ্যাপি হবে তার কোনো মানেই হয় না। অনেকের মাঝে অনেক দুঃখ বেদনা লুকিয়ে থাকে, কিন্তু সকলের সামনে তার মুখ জোর করে হলেও হাসতে হয়। তাই অনেক সময় এটিও বলতে শিখুন, হ্যাপি নিউ ইয়ার নয়, স্যাড নিউ ইয়ার। সবসময় হ্যাপি বলতে হবে এটি আপনাকে কেউ কিন্তু জোর করেনি। তাই জোর করে হ্যাপি নিউ ইয়ার বলার কোনো দরকার নেই। নিউ ইয়ারকে মাঝে মধ্যে স্যাড নিউ ইয়ার বলার চেষ্টা করুন। আমি নিজেই শিক্ষা দিচ্ছি। কারণ আমার নিউ ইয়ারটিও তেমন একটি ভালো যায়নি। তাই আমি আমাকে বলতে শিখিয়েছি স্যাড নিউ ইয়ার। আর যেভাবে 31st নাইট আয়োজন করা হয় আতশবাজি দিয়ে, এর মাঝে অনেকজনেরই অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে। বাচ্চা, বৃদ্ধ, পশু পাখি অনেক কিছুর ক্ষতি হয়ে যায়। তাহলে কি করে বলেন আপনারা সবসময় হ্যাপি নিউ ইয়ার? আসলে নিউ ইয়ার কিন্তু সবার জন্য হ্যাপি আনন্দ বয়ে নিয়ে আসে না, কখনোই নিয়ে আসে না। তাই এটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবসময় নিজেদেরই দায়িত্ব নিতে হবে।